তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন, তো মন বসতে ছিল না। হোক না জান্নাত, একা একা কতক্ষণ ভালো লাগে, ঠিক না? কাহিনী বড় লম্বা। তো এক সময় ঘুমায় গেছেন, উঠা দেখে পাশে একজন শুয়ে আছে। পাশে একজন শুয়ে আছে। তাও পুরো ওনার মতো না, মহিলা। কেননা আম্মা জানকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আর কি সৌন্দর্য দিছেন, আম্মা জানকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিছেন। সবচেয়ে বেশি আসলে সৌন্দর্যের বিকাশ ঘটাইছেন আল্লাহ আম্মা জানকে দিয়া। এর আগে দুনিয়া সৃষ্টি সৌন্দর্য জানতো না, সৌন্দর্য জানতো না। তো যখন আম্মা জানকে দেখা, তো জিজ্ঞাসা করছেন এটা কে? তা আল্লাহ পরিচয় দিছে, এটা তোমার সঙ্গী। দেখতেছিলাম তোমার মন ভালো না, একা একা ভাল লাগে না, তো একজন বানায়া দিলাম। পরে আল্লাহ বিয়ে পড়ায়া দিছেন। কি জান্নাতে অনুষ্ঠানের মাধ্যমে কি হয়েছে? বিয়ে পড়ায়া দিছেন। আমার যেটা বুঝানোর উদ্দেশ্য, তারপরে আল্লাহ বলছে মোহর দাও। বিয়ে তো হয়ে গেছে, মোহর দিবা না? কি মোহর দিবে না? তো বলছে আল্লাহ মোহর কি দিমু, এখানে পামুই কি? আমার তো কিছুই নেই, কি মোহর দিমু? যা আছে এখানে সব তো আপনার দেওয়া। কেননা জান্নাতে যা আছে এটা কার দেওয়া? তো বলছে আমি মোহর কি দিব? আল্লাহ বলছে আমার হাবিব যাবে শেষ জমানায়, আমার হাবিব যাবে শেষ জমানায়, তোমার সন্তান যাকে আমি হাবিব বানাইছি। কি ইত্তাখাযতুহু হাবিবা, তুমি আমার ওই হাবিবের উপরে একবার দুরূদ পড়া দাও। এটাই তোমার মোহর, এটাই তোমার আমাদের আব্বাজান নিজের আম্মাজানের মোহর যেটা দিয়ে দাবি আদায় করলেন, ওই নবীর উম্মত হয়ে আজকে উম্মত ওই নবীর উপরে দুরূদ পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বোঝেন? কোরআন বলে হুয়াজতাবাকুম, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহর কুদরতি হাতে আমরা বাছাইকৃত। যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে, শুধু দাবি না, আবার শাফাতও আশা করে। করেন না করেন না? শাফাতের আশা করেন না করেন না? কে করে? সবাই করি। দেখি কে কে আশা করেন। নামান নামান নামান, আল্লাহু আকবার। শাফাতের আশা করি, ঠিক না? হাউজে কাউসারের আশা করেন? কেননা ওই পানি পান করা ব্যতীত পিপাসা কোনোদিন মিটবে না। ওটা প্রথম পানি, যেটা কিয়ামতের মাঠে যাওয়ার আগে আল্লাহর রাসূল স্বয়ং নিজে পান করাবে। আর যে পান করতে পারবে সে মনে মনে ভাবতে পারে যে এই শরীরও এই পেটও কোনোদিন দুযোগে যাবে না, না 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 না। আর পিপাসাও তার কাছে কোনোদিন আসবে না, না না না। কেননা পান করাবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করো, আজকের পরে আর পিপাসা কোনোদিন তোমার কাছে আসবে না। কিয়ামতের মাঠের জিতা পূর্ব লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ হইল হাউজে কাউসার পান করতে পারা। আর সবচেয়ে বড় কুলক্ষণ হলো হাউজে কাউসারের কাছে গেল আর আল্লাহ রসুল বলল
হাদিসে আছে, হাদিসে আছে, আল্লাহ রসুল বলবে সুহকান সুহকান, যাও দূরে, যাও দূরে, সুহকান সুহকান, সরো দূরে সরো। কিন্তু উম্মত বটে, কিন্তু কারণ বলবে লিমান কাইয়ারা বাদি, আমি চলে আসার পরে তোমরা আমার ইজ্জত রাখো নাই। আজকে তো আফসোস, আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন, বলার প্রয়োজনটা কেন পড়তেছে? দরকার কি পড়তেছে? দরকার কি পড়তেছে? সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? বলেন, সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায়? মাদক বেচায় না মাদক বেচে? হ্যাঁ, কারা করে? ওইদিকে, ওইটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা। রসুলের ইজ্জত যদি রাখতাম, মুহাম্মদুর রসুল্লাহর ইজ্জত, আমি বেশি তো বুঝাইতে পারবো না, এতটুক বুঝাইতে পারবো, টাইমও আমার হাতে কম। এতটুক বুঝাইতে পারবো যে রসুল আমাদের জন্য 23 বৎসর চোখের পানি শুকাইতে দেয় নাই। আমি উলামাদের সামনে বলতেছি, কিতাব মোতালা করে দেখতে পারে। কেননা যেদিন আল্লাহ রসুল জন্ম নেন, ওই দিন আল্লাহর রসুলকে সুরক্ষা করার জন্য বডি গার্ড হিসাবে আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করেন। যেই দিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করেন। জিবরিল আলাইহিস সালাম শুধু ওহির বাহক ছিলেন না, আল্লাহর রসুলের বডি গার্ড ছিলেন। নাইলে কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে বাল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের শানে নুজুল হলো মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলকুল নাগের ডগায় বাস করত ইহুদিরা, বনু নজির আর বনু কুরাইজা। এরা বাস করত কুবায়। আর এরা জন্মের আগের থেকেই, জন্মের আগে এদের স্লোগান ছিল একটা, যেদিন জন্ম নিয়ে ফেলছে আল্লাহর রসুল, ওই দিন থেকে ওদের স্লোগান পাল্টায় গেছে উল্টা। ওরা ভাবতে ছিল বনি ইসরাইলের ভিতর থেকে নবী আখিরুজ্জামান আসবে, কিন্তু যখনই বনি ইসরাইলের ভিতর থেকে আসে না, ওরা দুশ্মন হয়ে গেছে। তো মুহাজির আনসার ভাবতে ছিলেন যে বিলকুল ইহুদিদের নাগের ডগায় আল্লাহ রসুল চলে আসছে। ওরা তো 24 ঘন্টা উৎপাইতা থাকে যে আল্লাহ রসুলকে কিভাবে দুনিয়াতে কষ্ট দেওয়া যায়। বিদায় আমরা একটা সিস্টেম চালু করি, একদিন আনসার পাহারা দিবে, একদিন মুহাজির পাহারা দিবে। আমার মনে হয় 2-3 দিনই দিছিলেন পাহারা। তৃতীয় দিন জিবরিল আয়াত নিয়ে চলে আসছে, বন্ধু পাহারা সরান। এটা আমাদের ইজ্জতের উপরে আঙ্গুল উঠে। ইজ্জতের উপরে, কাদের ইজ্জতের উপরে? আমাদের ইজ্জতের উপরে কি উঠে? আঙ্গুল উঠে। আমরা পাহারা দিব, সরান পাহারা। তো জিবরিল আলাইহিস সালাম 15 বছর বয়সে আইসা যোগ হয়েছেন। তো 2 জন পাহারা দিতেন। তা একদিন 2 জনে জিজ্ঞাসা করতেছে, মা জালা আরা কাতাবকি, ও আল্লাহর বন্ধু, যখনই দেখি আপনার চোখে পানি কেন? 23 বছর চোখের পানি কোনোদিন থামে নাই। তো বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। কার জন্য? কার জন্য? আরে বলেন না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন,
উম্মতের যুবতী দেখেন, উম্মতের নারী দেখেন, উম্মতের পুরুষ দেখেন, উম্মতের শাসক দেখেন, উম্মতের শাসিতদের দেখেন, উম্মতের ধনী দেখেন, উম্মতের গরিব দেখেন, উম্মতের শিক্ষিত দেখেন, উম্মতের অশিক্ষিত দেখেন। নবীর ইজ্জত রাখে নাই, আমরা কেউ রাখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য কোনোদিন শুকাইতে দেন নাই। চলেন আরেকটু উপরে নিয়ে যাই, যে আরো সে যায় উম্মতকে বলেন না। যদি বলতেন তাহলে আপনি আত্তাহিয়াতুর ভিতরে এটা পড়তে পাইতেন, তো পাইতেন কোত্থেকা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছিল? কে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, ঠিক না? আমার মনে হয় বন্ধু চিৎকার দিয়া উঠছে, সব আমাকে দিলেন, উম্মত কোথায়? উম্মতকে তো কিছু দিলেন না। আল্লাহ মনে হয় এই জন্যই আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নাইলে মনে হয় এই দুই সিফত আল্লাহ উঠায়া দিয়া দিতেন না। কুরআন এই কথা মনে হয় কোনোদিন বলতো না যদি আল্লাহ রসুল এখানে চিৎকার না দিতেন যে আমাকে তো সালাম দিলেন, কিন্তু আমার উম্মত কোথায়? তারপরেই মনে হয় আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো বলছে বন্ধু এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি? তো আল্লাহ রসুল বলতেছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাকে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুক নিলাম আপনার কাছ থেকে। যে আরো সে যে বলে নাই, আরো আমি বুঝাইতে পারতেছি না। যদি আপনাদের বুঝে আসে তো একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন বনি ইসরাইলের সর্দারদেরকে নিয়ে। আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে আর তোমার দৃষ্টি যদি ওটার উপরে স্থির থাকে তো আমাকে দেখতে পারো। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ পাহাড়ে তাজাল্লি দিছিলেন। ফাখাররা মুসা সাইকা, 20 জন তো মারা গেছেন। মুসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ ওই তাজাল্লি ছিল পর্দার ওই পার থেকে। পর্দার ডাইরেক্ট তাজাল্লি ছিল না পর্দার ভিতর দিয়ে তাজাল্লি ছিল? ওলামা কি বলে? ডাইরেক্ট তাজাল্লি, ডাইরেক্ট না। আর বন্ধু তো ডাইরেক্ট পাশে বয়া দেখতেছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু তো পাশে বসা, পাশে আরশের উপরে পাশে বসা। ওই নূরের জগতে তো হারায় যাওয়া দরকার ছিল, কিন্তু হাসানের নাম তো নিলেন না, হোসাইনের কথা তো বললেন না, ফাতেমা আলীর কথা তো বললেন না, পরিবার পরিজনের কথা তো বললেন না, বললেন তো উম্মতের কথা বললেন। কিন্তু আফসোস আজকে তো উম্মত লাজ রাখে না, ইজ্জত রাখে না, সব ইজ্জত মাটিতে মিশাইয়া দিছে। না আল্লাহর ইজ্জত রাখছে না রসুলের ইজ্জত রাখছে। যে আল্লাহ নির্বাচিত করলো আল্লাহরও ধ্যান ধারে নাই উম্মত, রসুলের তো ইজ্জত রাখেই নাই। চলেন আরেকটু দেখাই আপনাদেরকে, দিলে লাগে কিনা দেখি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল, কিন্তু নিজের ফ্যামিলির জন্য না। মুহাদ্দিসিন এই মাদ্রাসা দাওরা পর্যন্ত পড়ায়, দাওরার কিতাব যারা পড়ায়, টাইটেলের কিতাব যারা পড়ায়, এরা সবাই জানে 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল। ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, যদি ঘরে বাতি জ্বালানোর তেল থাকতো তো খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। কিন্তু আল্লাহর রসুল ফ্যামিলির জন্য চিন্তা ছিল না, হাসান হোসাইনের জন্য চিন্তা ছিল না। অথচ আল্লাহর রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন, আলী ফাতেমা।
এই চারজনই ছিল ওনার দুনিয়া, সন্তান তো ছিল না। এইখান থেকেই তো নসল আগে চলছে, ঠিক না? এই দুইজনই ছিল দুনিয়া। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কিনা দেখি কিতাব থেকে দিয়া। এতটুকু ভালোবাসতেন, 5-6 বৎসরের হবে দুই ভাই, কেননা দুই ভাই পিঠাপিঠি ছিলেন। তো আয়েশা নানার কোলে বৈশা বলতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুজন উত্তম? তা আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। সত্য তো এটাই, ঠিক না? হ্যাঁ, দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে, হাসো কেন? জবাব হয় না। বলে তাইলে দুইজন উত্তম কে? আমরা দুইজন। কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? বলছে বলো। তো আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। কেননা আমাদের আম্মা তো জান্নাতের মহিলাদের সর্দারনি, ঠিক না? কি সত্য তো? আপনার আম্মা তো কিছু না, ঠিক না? বলছে আমাদের আব্বাজানকে চেনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাগো আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমার আব্বা তো শেরে খোদা, ঠিক না? ফাতেমা তো জোহরা জান্নাতের মহিলার সর্দারনি স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, ঠিক না? সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ের জামাই, ঠিক না? এখন তৃতীয় আসছে, আমাদের নানাজানকে চিনেন? নানাজান বলতেছে বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানাজানের সামনে আপনার নানাজান কিছুই না। তো আল্লাহর রসুল দুইজনকে উঠায়া চুমা দিতে দিতে গাল ভরা ফেলছেন। তারপরে বলছেন, মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। এই দিক দিয়ে তোমরা দুইজন, কিন্তু মরার সময় তাদের কথা ভাবেন না। ভাবছেন তো আপনার আমার কথা, আপনার আর আমার কথা ভাবছেন। বলছে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে লম্বা হাদিস, যে আপনি কাঁদেন কেন? ইদান ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, খুশি আর খুশি ফেরেশতাদের ভিতরে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল, কাঁদি কেন বলবো, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে মাথায় হাত দিয়া রাখবে? আমার উম্মতকে কে দেখবে? আজকে উম্মত রসুলের ইজ্জত রাখেন। যদি রাখতো, রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত দেই, তাহলে তোমরা নেটে দেখা কোনোদিন চুল কাটতে না। মা বোনরা কোনোদিন নেটে দেখা সাজগোজ করতো না। সবাই ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতো, মা বোনরাও সারাদিন জিজ্ঞাসা করতো, বলেন বলেন আমাকে ফাতেমা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মাজান আয়েশা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মাজান খাদিজাতুল কুবরা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আমি 11 আম্মাজান কিভাবে সাজতো, আমাকে বলেন, আমি ওইভাবে সাজবো। সাহাবায়ে কেরামের মা বোনরা কিভাবে সাজতো, আমাদেরকে বলেন, আমরা ওইভাবে সাজবো। যুবকরাও জিজ্ঞাসা করতো, আল্লাহর রসুল কিভাবে চুল কাটছে আমাকে বলেন, আমি আল্লাহর রসুলের আদর্শে চুল কাটবো। ওমর কিভাবে কাটছে বলেন, আমি ওমরের আদর্শে চুল কাটবো।
আবু বকর কিভাবে কাটছে বলেন, আমি আবু বকরের আদর্শে চুল কাটবো। উসমান কিভাবে কাটছে বলেন, আমি ওসমানের আদর্শে চুল কাটবো। আল্লাহ তো রসুল তো বলছে আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার 100 লক্ষ সাহাবী তারকারাজির ন্যায়, যার আদলে তুমি চলবে, যার আদর্শে তুমি চলবে, এদের সাথে তুমি মিলিত হবে, তোমার উপরও আল্লাহ রাজি হবে, জান্নাত তোমার জন্য অবধারিত হবে। তাহলে তো সারাদিন হুজুরদের কাছে ফোন আসতে থাকতো, মেয়েদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, পুরুষের পক্ষ থেকে, শিক্ষিতর পক্ষ থেকে, গরিব ধনীর পক্ষ থেকে, যে আমি এর আদর্শে চলতে চাই, আমাকে আদর্শ বলেন। আজকে আমার কান্না তো এটাই, যেই রসুল যাওয়ার সময়, যেই রসুল যাওয়ার সময়, ছোট ফ্যান নিয়ে আসেন, যেই রসুল যাওয়ার সময় বলতেছে চোখে পানি উম্মতের জন্য। চলেন আরেকটু দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকেও আমি পুরা টিম নিয়ে আসতে পারি, পুরা টিম। টিম বুঝেন? আরে টিম বুঝেন? টিম পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় বসে কাঁদতেছে, পোড়া সেজদায় পোড়া কাঁদতেছে, জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? তো বলছে আমি বাংলাদেশের সরল সহজ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা, যেদিকে বাতাস দেখে ওই দিকেই পাল তোলে, যেদিকে বাতাস দেখে ওই দিকে কি করে, হ্যাঁ, চিন্তা করে কিছু করে না। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, হুজুকে বাঙালি, এ সাদা সিধা দেখা। এই জন্য আমি বলি আমাদের একটা সুসংবাদ আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, সেটা হলো আমরা সাদা সরল সহজ। বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি আমি, এরা সরল সহজ সাদা সিধা, এদের ইমান যে যেমনি পারতেছে সিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহওয়ালারা দেখেন, জিজ্ঞাসা করেন আল্লাহওয়ালারা দেখে কি দেখে না, একটু পরেই শুনবেন হুজুর হযরত বয়ান করবে একটু পরে। আল্লাহওয়ালারা দেখেন আল্লাহর রাসূল উম্মতের জন্য এখনো কাঁদেন। আমি তো অক্টোবরের আগস্টের 17-16 তারিখে মদিনা মুনাওয়ারায় ছিলাম। যখনই যাই আমার মন চায়, মনের থেকে বলতেছি, আমাকে যদি অনুমতি দিত তাহলে আমি রওজায়ে আতহারে একটু কান পাইতা দেখতাম যে ভিতরে কি বলে। আমার বিশ্বাস ভিতরে কাঁদতেছে আর বলতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল। এখনো কাঁদতেছেন। চলেন আরেকটা শোনাই আপনাদের যদি দিলে লাগে। আমি লেখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি কে ওলামাদের কাছ থেকে জানা নিয়েন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি কে। এই কথা শোনার পরে যদি কেউ আমার বিরুদ্ধে লেখেন তাহলে লিখতে পারেন, কিন্তু এটা আমার কথা না, কিতাব কাইটা বাইর করতে হবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বা দলিল লেখছেন, আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো পুরাই খালি, পুরাই খালি, আমার উম্মত কোথায়? কোথাও তো কাউকে দেখা যায় না। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন যে আপনি ব্যতীত জমিনের উপরে কোনো নবীও ওঠে নাই, কোনো রসুলও ওঠে নাই, কোনো উম্মতও ওঠে নাই, আপনার উম্মতও ওঠে নাই। আপনি শান্ত হন, শান্ত, তারপরে শান্ত হবে, এর আগে শান্ত হবে না। যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, ওই উম্মত আজকে নবীর লাজ রাখে না, ইজ্জত রাখে না। সারা দিন তো বাদই দিলাম, শুক্রবার তো আমাদের কাছ থেকে আল্লাহ রসুল চায়া নিছিলেন, চায়া। আমি হাদিস দিতেছি,
আল্লাহ রসুল বলছিল শুক্রবার আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, দুরুদ আমার উপরে বেশি বেশি দুরুদ শুক্রবারে পড়ো। কিন্তু আজকে কি বার? সোমবার, শুক্রবার গেছে বেশি দিন হয় না।